যে সব কর্মচারী মানে আপনার বিলগুলো লিখতে আসে ওরা আসলে হয়তো গাঁজা খেয়ে আসে কিংবা বইয়ের সাথে ঝগড়া করে আসে, তাছাড়া এইরকম সেন্সলেস সেন্সলেস কাজ তাদের দ্বারা সম্ভব না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি এই ভিডিও অবশ্যই শেয়ার করে দিবেন যেন এই ভিডিওটা পল্লী বিদ্যুৎ অফিস পর্যন্ত পৌঁছে যায়। তো এ মাসে আমার বর্তমান বিল এসেছে 3765 টাকা। 3765 টাকা আপনার বিল এসেছে এই মাসে। তো বলেন আপনারা, ওরা কি মানে বিল লিখতে আসে নাকি গাঞ্জা খেয়ে বউয়ের সাথে ঝগড়া করে বিল লিখতে আসে? আমার মাথায় খেলে না। কারণ একটা রুমে হাইস ধরতে গেলে, যেমন গত মাসে আমি বিল দিয়েছি প্রায় 300 কিংবা 350 টাকা, তো সেই জায়গায় যদি আপনার 3765 টাকা আসে তাহলে বলেন কার মাথা ঠিক থাকবে? আজকে আপনাদের একটা প্রমাণ সহ আমি ভিডিও দেব। প্রমাণটা হচ্ছে আমার মিটারের ইউনিট থেকে 300 ইউনিট তারা বেশি বেশি লিখে দিয়ে গেছে। তো আমার মিটারে ইউনিট আছে টোটাল, এখানে লেখা আছে 3905 ইউনিট, আর মিটারে আমার দেখাচ্ছে, কাগজটা হাতে পাওয়ার কম হলেও 2 সপ্তাহ আগে মিটারটা লিখে নিয়ে গেছে। তো তাদের মাথায় কি একটু একটু খেলা নাই যে আপনার যে ইউনিটটা আমি লিখে দিয়ে গেছি, তো সেখানেই আপনার গড় গড় হচ্ছে হলো 300 ইউনিট কম বেশি। তো 300 ইউনিটে গড় ইউনিট হিসাবে করতে গেলে ধরা যায় যে প্রায় প্রায় 3000 টাকার কাছাকাছি আশেপাশে হতে পারে। তো আমি যে পল্লী বিদ্যুৎ অফিসে যেই উচ্চ পদের যে কর্মকর্তারা আছে তাদেরকে অবশ্যই বলতে চাই যে আপনারা যে সব কর্মচারী দিয়ে আপনার এই ইউনিটগুলো লিখতে আসেন, তারা যেন ভবিষ্যতে এরকম ইউনিট না লেখে। কারণ আমরা যে মিটার ব্যবহারী কিংবা আমরা বাংলাদেশের যে জনগণ, তারা আমরা ভুক্তভোগী। কারণ একটা মাসে যে জায়গায় আপনার বিল আসবে 300 থেকে 350 টাকা, সেই জায়গায় যদি আপনার 3765 টাকা বিল দিতে হয়, তাহলে দেখেন আপনারই চিন্তা দেশবাসী আপনাদের কাছে একটা বিচার দিয়ে গেলাম। তো দেখেন বিষয়টা কত দূর চলে যায়। আর যে সব কর্মচারী মানে আপনার বিলগুলো লিখতে আসে ওরা আসলে হয়তো গাঁজা খেয়ে আসে কিংবা বউয়ের সাথে ঝগড়া করে আসে, তাছাড়া এইরকম সেন্সলেস সেন্সলেস কাজ তাদের দ্বারা সম্ভব না। কারণ মিটার তারা বিল লিখতে আসবে মিটার দেখে। তারা কি মুখস্থ পড়ে আসে যে আজকে এই অমুক মিটারে এই ইউনিটটা লিখে নিয়ে যাব, তমুক মিটারে এই ইউনিটটা লিখে নিয়ে যাব? আমার তো মনে হয় তাই। তো তারা মিটার না দেখে আন্দাজে ধরতে গেলে আন্দাজে, তো আমার বিল বেশি এসেছে সেই বিষয় নিয়ে যে আপনাদের কাছে ভিডিও তুলে ধরছে তা না কিন্তু। তো আমার পাশেই আর একটা মিটার, তাই সেই রুমে হচ্ছে আপনার 3টা রুম, 3টা রুমে একটা ফ্রিজ, 3টা লাইট, 3টা ফ্যান। তো সেই রুমে বিল এসেছে হচ্ছে মাত্র 75 টাকা। এটা কি মগের মূল্য? মাত্র 75 টাকা বিল আসে কোনোদিন? আর একটা মিটারে আপনার হচ্ছে যে মিটারে আপনার বিল আসে 300 থেকে 350 টাকা, সেই মিটারে আপনারা বিল তুলে দিয়েছেন হলো 3765 টাকা। তো আপনাদেরকে অবশ্যই সতর্ক করতেছি, বাংলাদেশের জনগণকে আপনারা উস্কাবেন না। উস্কালে পারে যাদেরকে বিল লিখতে পাঠান তারা কিন্তু সুস্থভাবে ফিরে যেতে পারবে না। কারণ আমি একদিন ভুক্তভোগী, আমার পাশে আরেকজন ভুক্তভোগী। কথা সাপোজ আরেকটা কথা তুলে ধরি। তো যেই আপনার 75 টাকা যে ইউনিটটা লিখে দিয়ে গেছেন, 75 টাকা যে ইউনিটটা লিখে দিয়ে গেছেন, পরবর্তীতে কি তার ইউনিটটা ওটাই অ্যাড হবে না? যে সে যে ফ্যানটা চালাইছে কিংবা ফ্রিজ যে চালাইছে, টিভি যে চালাইছে, ওটা কি তার অ্যাড হবে না? পরবর্তী মাসে যখন আপনি বিল মিটার দেখে লিখে নিয়ে যাবেন, তো সেই জায়গায় আপনার হবে গরমিল। কারণ সেই জায়গায় কীভাবে গরমিল হবে? মিটারে যখন আপনি বিল দেখবেন, আপনি তো গত মাসে 65 টাকায় দিয়ে গেছেন, তো যখন মিটার দেখবেন তখন আপনার ইউনিট আসবে বেশি। ইউনিট যে জায়গায় আপনি ধরে নিয়ে গেছেন কয় মিনিট, এই জায়গায় কয় ইউনিট নিয়ে গেছেন তো থাক, ওটা থাক। যেই জায়গায় আপনি ইউনিট কম দিয়ে তাকে বিল বা এই মাসে 75 টাকা করে দিয়ে গেছেন, সেই জায়গায় গত মাসে যখন আপনি মিটারটা দেখবেন, মিটার দেখে যখন ইউনিট লিখবেন, তার আসবে বিল আসবে 3500 টাকা। যে গার্মেন্টস চাকরিজীবী যারা, তারা একটা মাসে যদি 3500 টাকায় কারেন্ট বিল দিতে হয়, তাহলে তাদের যে সংসারগুলো আছে, পরিবারজন আছে, তাদেরকে নিয়ে কিভাবে চলবে? আপনাদের একটা অনুরোধ করছি যে বাংলাদেশের জনগণকে খেপায়েন না। খেপাইলে আপনারা শান্তি মতো মানে যে বিল লিখতে আসতে পারবেন না। একে তো কারেন্ট থাকে না সেই জ্বালা,
এই দেখেন এখন যে আমি ভিডিও বানাচ্ছি, এখন কিন্তু কারেন্ট নাই। এখন কারেন্ট নাই, সন্ধ্যা হলে কারেন্ট থাকে না। তো উপর পর্যায়ে যারা কর্মচারী আছে এবং ওই আমাদের কালামপুরবাসী এরকম আরও অনেক ভুক্তভোগী আছে যে কারেন্ট থাকে না, বিল বেশি লিখে নিয়ে যায়। তো যেই ব্যক্তি কালামপুর, এটা হচ্ছে কালামপুর মৌচাক কালিয়াকৈর গাজীপুর, কালামপুর মৌচাক কালিয়াকৈর গাজীপুর, যে ব্যক্তি যে মিটার লিখতে আসেন, নেক্সট টাইম পরবর্তীকালে এরকমভাবে আপনি মিটার না দেখে কোনো কিছু লিখে নিয়ে যাবেন না। যদি লিখে নিয়ে যান তো আমরা যেই আপনার যে উপর পর্যায়ে যে লোকগুলো আছে তাদেরকে কাছে অবশ্যই আমি রিপোর্ট জানাবো। তো এই রিপোর্ট আজকে সময় শর্ট, তো আপনার 4টা 4:30 বেজে গেছে, তো সেই কারণে আমি পল্লী বিদ্যুৎ অফিসে যাইতে পারি নাই। তো আগামীকাল আমি পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে অবশ্যই রিপোর্ট জানাবো, কারণ আমার মাসে যে জায়গায় 350 থেকে 400 টাকা বিল আসে সেই জায়গায় আমার 4000 টাকা 3500 টাকা দেওয়ার মতো আমার সামর্থ্য নাই। আমি একজন গার্মেন্টস কর্মচারী, আমার পক্ষে এই সম্ভব না। তো নেক্সট টাইম এই ভুল আর করবেন না। আর আমার বাংলাদেশের ভাইদেরকেও একটা অনুরোধ যে আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ পর্যায়ে শেয়ার করে দিবেন, যাতে পল্লী বিদ্যুৎ অফিস পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে যায়, তাদের মাথার ভিতর যাতে ঢুকে যে একটা গার্মেন্টস কর্মচারী যে বিলটা আমি লিখে দিই মিটার ছাড়া না দেখে। তো নেক্সট টাইম এরকম যেসব কর্মচারীরা লিখতে আসে তারা যেন না লেখে।